চিটফান্ডের বাজেয়াপ্ত সম্পত্তি বেআইনিভাবে বিক্রি, তালুকদার কমিটির হেফাজতে থাকা যে সম্পত্তি তা বিক্রির অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাজেয়াপ্ত 72 বিঘা জমি প্লট করে তা বিক্রি। ডিএমএসপি কে পদক্ষেপের সুপারিশ এসপি তালুকদার কমিটির। আসুন এ বিষয়ে আরো বিস্তারিত জানি, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আর এইগুলি হয়তো সম্ভবত দেখতে বাকি ছিল। 2013 সালে এই সারদা চিটফান্ডের ঘটনা সামনে আসার পর সেই সময় রাজ্য সরকার প্রথম শ্যামল সেন কমিশন তৈরি করে আমানতকারী যারা অর্থ হারিয়েছেন তাদের টাকা ফেরাতে, এবং রাজ্যের নেওয়া যে শ্যামল সেন কমিশন কার্যত তারই ধাঁচে পরে কলকাতা হাইকোর্টে সেই সময় প্রধান বিচারপতি মঞ্জুরা চেল্লুরের বেঞ্চ একটা স্পেশাল বেঞ্চ তৈরি করে দেয়, একটা কমিটি তৈরি করে দেয়, যে কমিটি এই আমানতকারীদের টাকা ফেরতের বিষয়গুলি দেখভাল করবে। এবং একাধিক এরপর হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, এবং কখনো সেবি কখনো ইডি বিভিন্ন চিটফান্ডের সম্পত্তি সেগুলিকে অ্যাটাচ করছে বা বাজেয়াপ্ত করছে, এবং সেই বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করার জন্য, আমানতকারীদের টাকা ফেরানোর জন্য এই এসপি তালুকদার কমিটির কাছে সেগুলো জমা দিচ্ছে। কিন্তু আজব বা তাজ্জব ঘটনা এটা হচ্ছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, সেখানে র্যামেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেটা চিটফান্ড একটা কোম্পানি ছিল, তার 72 বিঘা সম্পত্তি যেটা এই এসপি তালুকদার কমিটির আন্ডারে, অর্থাৎ সেটাই তারাই এই মুহূর্তে কাস্টোডিয়ান, সেই জমি তারা বিক্রি করবে এবং আমানতকারীর টাকা ফেরত পাবে। এটা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দেওয়া পর্যবেক্ষণ বা নির্দেশ। কিন্তু সেই এসপি তালুকদার কমিটির আন্ডারে থাকা জমি সেগুলোই প্লট করে বেআইনিভাবে সেখানকার প্রভাবশালীরা সেগুলি প্লট করে বিক্রি করে দিচ্ছে। শুধু তাই নয়, সেই জায়গায় আরও অনেক কিছু হবে এইসব আশা দেখিয়ে বেশ কিছু মানুষ সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের রাস্তাও তৈরি করে দিচ্ছে। পুরো ঘটনাটা এসপি তালুকদার কমিটির কাছে অভিযোগ আকারে আনেন আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস সহ আরও অনেকে, এবং 17 ফেব্রুয়ারি সরাসরি মুর্শিদাবাদ জেলা শাসক এবং একই সঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার তাদের উদ্দেশ্যে এসপি তালুকদার কমিটি থেকে পরিষ্কারভাবে দুপাতার চিঠি, যেখানে সুপারিশ আকারে লেখা হয়েছে এই যে বেআইনি কাজ হচ্ছে সেটা ইমিডিয়েট স্টপ করতে হবে এবং পদক্ষেপ করতে হবে। যদি না করা সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করবেন আমানতকারীরা, এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কাজেই সব মিলিয়ে কার্যত চুরির ওপর বাটপারি যেটা বলা হয়, আমরা কথায় বলে থাকি, কার্যত এমনই। আমানতকারীরা একে নিঃস্ব হয়েছেন। হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এসপি তালুকদার কমিটির কাছে যে সম্পত্তি রয়েছে যেগুলি বিক্রি করে তাদের টাকা পাওয়ার একটা ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল, সেই জায়গাতেও এবার সম্পত্তি কেউ বা কারা প্রভাব খাটিয়ে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। এবং এসপি তালুকদার কমিটি এই সুপারিশ রাখলো মুর্শিদাবাদ জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে অবিলম্বে পদক্ষেপ করা। বেশ, দেখিয়েছিলাম সেদিন যে পদ্ম বিধায়কের কি পরিমাণ দাদাগিরি, তাও বা স্কুলে ঢুকে, ক্লাসরুমে ঢুকে। এবার সেই পদ্ম বিধায়কের দাদাগিরিতে এফআইআর, স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই এফআইআর। মঙ্গলবারের ছবি আপনাদেরকে দেখাবো। মঙ্গলবার ইন্দাসের কুশমুড়ি হাই স্কুলে নির্মলধারা যান, অনুমতি ছাড়াই ক্লাসে ঢোকেন, শিক্ষকের সঙ্গে ব্যাপক বিতণ্ডা। কি নিয়ে? না পরিচ্ছন্নতা নিয়ে তিনি সেখানে প্রশ্ন তোলেন। এবার স্কুলের যে অভিযোগ, সেই স্কুলের অভিযোগের ভিত্তিতে বিধায়কের বিরুদ্ধে এফআইআর। জানবো আরো বিস্তারিত, প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইন্দাস থানায় যায় এবং ইন্দাস থানায় গিয়ে সেখানে বিজেপি বিধায়ক নির্মল কুমার দাঁড়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেখানে বলা হয়, বিধায়ক যখন সেখানে যান তার সঙ্গে ক্যামেরা ছিল, মোবাইলের ক্যামেরা ছিল, এবং সেখানে তিনি অস্বাভাবিক আচরণ করেন, হুমকি দিতে থাকেন শিক্ষকদের। স্বাভাবিক ঘটনায় পঠন পাঠন ব্যাহত হয়, স্কুলের পড়ুয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। স্বাভাবিকভাবে স্কুলের যে নিরাপত্তা সুরক্ষা, এই বিষয়টি ভেঙে পড়ে এবং তিনি জানান একজন বিধায়ক জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি কোনো অনুমতি ছাড়াই ক্লাস চলাকালীন শিক্ষককে এই ধরনের হেনস্থা করতে পারেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তারা। সেদিনটি কি হয়েছিল যখন বিধায়ক স্কুলে পৌঁছন, ক্লাসরুমে ঢুকে হম্বিতম্বি দেখাবো আপনাদের। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলে মেয়েরা করছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এইদিকে ঢুকি না, যেদিকে ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষা অঙ্গন কেন শিক্ষাঙ্গন কেন? আপনি এই যে কথা বলুন,
শোন, আপনি মেজাজ দেখাবেন না একদম। আপনি মেজাজ দেখাবেন না, না পয়সা। আমি নির্মল বাবু বলেছি। আমি আপনাকেও আপনি দিয়ে করবো, আপনি না বলে ঢুকতে পারেন না। এবারে সাহেব আপনাকে বলছি। এটা আমার ডিউটি নয়। আমি ছেলেমেয়েদেরকে বলি, আজকেও বলেছি আমি। আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। বারবার আপনাদেরকে বলেছি। আপনি ছেলেমেয়েদের হ্যাঁ, বলেছেন। দেখুন, আমাদের স্টাফ এখন নয়, সেই বক্স ওদের কাছে বলেছি রে, ক্লাসে ঝাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। এবারে সাহেব। আমি বারবার বলেছি, আমি না ওনাদের সাথে আমার এই নিয়ে কোনো এবারে সাহেব, আমাদের অনেক আমি কথা বলছি। এবারে আমাদের পরীক্ষা আর নিজেরা একটু অসহায় বোধ করছি এবং ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, সেই জন্য আমরা থানাতে একটু জানিয়ে রাখলাম। এমএলএ সাহেব এসেছিলেন এবং ক্লাসরুমের মধ্যে আমাদের শিক্ষক মশাই দিকে বিনা পারমিশনে এবং হ্যারেস করেছেন এবং অন্যান্য সংবাদ ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা একটু নিজেদিকে এবং ছাত্রছাত্রীরা যাতে ভালো থাকে বা কোনো সমস্যার মধ্যে না পড়ে সেই জন্য জানালাম। বিধায়ক হিসাবে যদি আমি স্কুলে যাওয়াটা আমার অপরাধ হয়, অভিযোগ করতেই পারে, সেটা জনগণ দেখবে, জনতা জনার্দন বিচার করবে। যে আমি যে স্কুলে যাচ্ছি, বিভিন্ন স্কুলে দেখছি তাদের মিড ডে মিলের খাওয়া কেমন হচ্ছে, ইয়ে করছে, সেটা আমার অপরাধ। সমাজের ভালো কাজ করতে গেলে তো সমালোচনা তো হবেই, সেটা তো সব স্বাভাবিক। এটা ওনাদের ব্যক্তিগত মতামত। ধরুন এমএলএ তার তো সিকিউরিটি থাকবে এবং ওনারা যেদিন স্কুলের উপরে ইয়েতে হয়েছে সেদিন তো ওনারা নিচে ছিল। মিথ্যা যদি কেউ অভিযোগ করে এতে বলার কি আছে, তাই না? সমাজে ভালো কাজ করতে গেলে সমালোচনা করবেই। স্কুলে বিধায়ক সাহেবের তত্ত্বাবধান করবেন। শ্রেণীকক্ষে প্রবেশ করতে গেলে অন্তত শিক্ষক মহাশয়ের একটা ন্যূনতম একটা পারমিশনের প্রয়োজন, এটা পর্যন্ত বিধায়ক সাহেব জানেন না। তিনি নিজে ভুল করেছেন, একটা শিক্ষককে উচ্চ স্বরে কথা বলছেন, আবার নিজে পোস্ট করছে দুর্নীতির তথ্য ফাঁস। একটা হেডমাস্টার মশাই একটা মাস্টারমশাইকে বলে শ্রেণীকক্ষে ঢোকেন, আর তিনি কি বিধায়ক হয়ে গেছেন বলে তিনি যেখানে সেখানে চলে যাবেন? পানিহাটিতে নেতার দখলে পার্টি অফিস। পার্টি অফিস বন্ধ করে মুদির দোকান নেতার। 15 নম্বর ওয়ার্ডে পার্টি অফিস দখলের অভিযোগ। নেতার বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীদেরই একাংশ। দলেরই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা, তিনি তার যে দলীয় কার্যালয়, তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেটা দখল করে, রাতারাতি দখল করে সেখানে কিন্তু মুদি দোকান খুলে নিয়েছেন। এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীরা। তারা যারা অভিযোগ করছেন যে তিলে তিলে টাকা দিয়ে এই তৃণমূল কংগ্রেস কার্যালয় তারা তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে প্রাক্তন কাউন্সিলর কিভাবে এই কার্যালয় দখল করে মুদি দোকান খুলে ফেললেন, তারা এখন কোথায় বসবেন, কোথায় বসে তারা কাজকর্ম করবেন, দলের কাজকর্ম করবেন, এই নিয়ে কিন্তু তারা কিন্তু সরব হয়েছে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। গোটা অভিযোগে কিন্তু মুখে কুলু পেটেছে প্রাক্তন কাউন্সিলর এবং এই ঘটনায় একদম যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। বেশ। দীর্ঘদিন ধরে ওই পার্টি পিসটা ছিল এবং ছেলেপেলেরাও, পার্টির ছেলেপেলেরাও ঢুকতো ওখানে, কিন্তু তার পাশে ও একটা মুদি দোকান দিয়েছিল। প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা পাশেও একটা মুদি দোকান দিয়েছিল, মানে পার্টি অফিসের পাশে। কিন্তু বর্তমানে সেই মুদি দোকানটাকে ও তুলে দিয়ে পার্টি অফিস থেকে ছেলেপেলেদের বের করে দিয়ে ও পার্টি অফিসটা দখল করেছে। অবশ্যই দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের একটা ঐতিহ্যশালী পার্টি অফিস ছিল ওটা। সে একজন প্রাক্তন কাউন্সিলর ছিল তৃণমূলের, সেটা কি করে করতে পারলো, এটাই আমাদের প্রশ্ন। উপর নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা উপর নেতৃত্বের সাথে আছি। প্রয়াত কাজল সিনহা চলে যাওয়ার পর থেকে তার পরিবারের কাউকেই সেভাবে আর গুরুত্ব দেওয়া হয় না। আর শুধু খড়দা বলে নয়, সারা পশ্চিমবঙ্গে মানে পুরনো কর্মী যারা রয়েছে তাদের দলে কোনো সম্মান নেই, তাদের দলে কোনো জায়গা নেই। আর তাছাড়া এমনি বুঝতে পেরেছে যে আগামী 26-এ তো এই সরকারটা আর ফিরে আসবে না, তাই নিজেদের তো করে খেতে হবে। পার্টি অফিসে বসে থাকলে তো আর সংসার চলবে না, এই সংসার চালানোর জন্য মুদি দোকান খুলে ব্যবসা করছে। দলীয় ব্যাপার তো, আমাকে দলীয় ব্যাপারে খড়দহের দলকে জানাবো এবং শোভনদেব এখনো এমএলএ, আমি তাকে জানাবো, এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয়, দলের অফিস যাতে দলেরই অফিস থাকে, তার জন্য আমার যতটুকু করণীয় আমি দলের উচ্চ পর্যায়ে পর্যন্ত কথা বলে সেটা করবো। ওদের ঘরটা কি তার নাকি? স্যার দোকানই বা করবে কি করে পার্টি অফিসকে নিয়ে? আমি সানডে যাচ্ছি, আমি একটু ব্যস্ত রয়েছি বলেন সানডে যাচ্ছি, দিয়ে দেখছি। আচ্ছা, আমি হ্যাঁ এখান থেকে কিছু করতে পারবো না, আমি যাই, গিয়ে আমি যাচ্ছি।